হুজুর এই তুই বাটপাড়ি কয় থেকে শিখছ? হ্যাঁ, তুই যে তুই তুই তোর বাড়ি কই, তোর নাম কি ক? এতদিন থেকে বেকার বসে আছি। এতদিন তো মানুষের কাছে টাকা পয়সা পাইলাম, ভালোই খাইলাম বাপের পকেট থেকে। এখন তো টাকা চাইতেও শরম করে, বড় হয়ে গেছি গে। কি করা যায়, কাজ কাম করতেও তো ভালো লাগে না। কাজ কাম করবার গেলে তো পরিশ্রম হয়। তো ব্যবসা করবো, টাকাও তো নাই। বিনা পুঁজিতে কোনো ব্যবসা নাই নাকি? দেখি তো একটু। এই পাইছি রে, বিনা পুঁজিতে ব্যবসা পাইছি। এই রে, ই করবো আমি। যাই, আজকে থেকে শুরু করি বিনা পুঁজিতে ব্যবসা। দেখ, বাড়ি থেকে লিখে নিয়ে আসছি। আমি বাক প্রতিবন্ধী, আমায় কিছু সাহায্য করুন। এর চেয়ে এদিক দিয়ে তো মানুষ লোকজন চলা আসা করে, কিন্তু আমরা কেউ চিনে না, আমি এখানেই বসে পড়ি। আহ, ওই যে একটা লোক দেখা যাইতাছে, আসতেছে, আসবো। এই লোকের এখানে বসে আছে কি এইভাবে? কি লেখা রাখছে? বাক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, আমাকে কিছু সাহায্য করুন। বাক প্রতিবন্ধী লোক। ও, দেখি কয়টা টেহা দান করি। আইব না, নাই 5-10 টাকা দান করে দিই, যদি আর কাজে লাগে। 10টা টেহাই আছে, দিয়ে দিই। ভালাই তো, 1 মিনিটে 10 টাকা পাই গেছি। দেখি আর একটু বয়ে থাকি। ওই যে আরেকটা লোক আইতাছে। তো হুজুর মানুষ, মনে হয় টাকা বেশি দেবো, বয়ে থাকি। আমি বাক প্রতিবন্ধী, আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহ, কারে কখন কিভাবে রাখে। ভাঙতি। হুজুর গেছে গা। কি ব্যবসা তো ভালো লাগে, আজকে আর কামাই করবো না, কাম করবো না আজকে। 5 মিনিটে 110 টাকা কামাই করে ফেলাইছি, যাই গে রে। কালকে তো এক জায়গায় বসছিলাম, 5 মিনিটে ভালোই টাকা ব্যবসা করছি। 110 টাকা সারাদিনের খরচ উড়ে গেছে গা। আজকে কি করার যায়? আজকে এই জায়গাটা তো ভালোই মনে হইতেছে, গাছের সাথে হেলান দিয়ে বসা যাবো। এই জায়গায় বসে জায়গা রে জায়গা, আজকে ভাগ্যটা খুললে দিস। কি ব্যাপারে আজকে এখনো মানুষ আইতেছে না? আগে এটা তুলা করে বয়ে থেকে লাভ আছে, মানুষ দেখুন পরে তুলা করুন। এদিকে এটাও নাই। ই এ, কালকের হুজুরটা তো আজকে আবার আইতাছে, আজকে তুই আবার টেয়া দেবো। তাতে ধরি। আরে মানুষ, ভাই করেন। বাহ, এই হুজুরের মতো আর 2-1টা হুজুর পাইলে তো আমার কাম হয়ে যেত গা। আজকেও 100 টাকা দিছে রে। যাক, হুজুরটা ভালোই আছে। এই সময় আবার ফোন দেয় কে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি লাগবো? আর সমস্যা নাই, যা কিছু লাগবো তুমি মেসেজ করে পাঠাই দিও। আমি নতুন ব্যবসা শুরু করছি, সমস্যা নেই। হুজুর আসতেছে।
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার একটু জুলুম তো এই কাজে ব্যবসা বাণিজ্য ই আছে, কারণ কারণ কারো কথা শুনছি নাকি শুনবো? খারা এই খারা খারা এই বেটা খারা খারা তুই খারা খারা তুই আজকে তোর খবর আছে খারা খারা তুই খারা। হুজুর, 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 হুজুর। আরে মিয়া, আপনি আপনি দান করছেন আবার রেস্টে আসান কে? এই তুই বাটপাড়ি কয় থেকে শিখছ? হ্যাঁ, তুই যে তুই তুই তোর বাড়ি কই, তোর নাম কি ক? আনকে। তুই যে এই যে ইয়ার মধ্যে লেখছস, কাগজের মধ্যে লেখছস, তুই কি লেখছস? কি লেখছস? পড়ে পড়ে কি পড়ছ, কি লেখছস? এখানে আবার কি লেখা? এখানে লেখা, আমি বাক প্রতিবন্ধী, আমায় কিছু সাহায্য করুন। তুই যে এই যে কামটা শুরু করলি, তুই এইগুলা এই যে তুই তো আল্লাহ তোর হাত দিছে পাও দিছে কি সুন্দর তুই কথা কর পাস, তুই কথা কর পাস, তুই তুই এই বাটপারি ব্যবসা ধরছস কেন নাকি? তুই লেখছস যে তুই বাক প্রতিবন্ধী, তুই মোবাইল চলার পাস, তুই সব কিছু কথা কর পাস, তুই এগুলা করছস কেন নাকি? আল্লাহ এই জায়গারে অন্ধ বানাইছে, কানা ল্যাংলা খোরা বানাইছে, ওরাও এই ভিক্ষা করলে পরে ঠিক আছে, তুই এই ব্যবসা ধরছস কেন নাকি? হ্যাঁ, আমার তো মাথায় ধরে না। আরে মিয়া, হুজুর মানুষ তো খালি মসজিদ মাদ্রাসাত খাই বেড়ান, আর এই দুনিয়ার হাবভাব কিছু বুঝেন না। দুনিয়ার হাবভাব কিছু বুঝেন? বর্তমানে কত টাকা খরচ পড়ে সংসারে? হুম, আপনারা জানেন? আমার বউ সহ কতগুলা পোলাপান, আমার বউ সহ 10-12টা পোলাপান, এটা ভরণ পোষণ করা লাগবো না? আর আপনি আমার যেই মিলে দাবার দিতেন, আমি তো যদি স্টেপ করে মরতাম তখন আপনার দায় ভার নিতেন আমার। হ্যাঁ, আমার ভরণ পোষণের দায়িত্ব নিতেন আপনি। আমি একটা কত কষ্ট করে ব্র্যান্ড খাড়ায় বিজনেসটা বার করছি, আর আপনার সেটা আমার দাবার দিয়েছেন। হুম? আমি যে এই যে কলম দিয়ে লিখছি, এটা লিখতে আমার পরিশ্রম হচ্ছে না? এখানে যে বসে থাকি এটা আমার পরিশ্রম হয় না? হ্যাঁ, আপনি আমার যেই মিলে দাবার দিচ্ছেন, আমি যদি স্টক করে মরে গেতাম গা। ভাই শোনেন, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। যার একটা হাত নাই সে বুঝে হাতের কি জ্বালা, যার একটা পা নাই সে জানে পায়ের কি জ্বালা, যে কথা বলতে পারে না, যে তার মনের ভাব প্রকাশ করতে পারে না, সে জানে যে একজন একজন বুবা মানুষের, একজন যে কথা বলতে পারে না বাক প্রতিবন্ধীর কেমন জ্বালা। আর আজকে আপনি, হ্যাঁ, আপনার আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষ বানাইছে, কত সুন্দর করে আপনার দেহ বানাইছে, কত সুন্দর করে কথা বলার জন্য আল্লাহ ভয়েস দিছে, মুখ দিছে। আর আপনি কি করতেছেন? এটারে পুঁজি বানাই সেরি মানুষে যে ভিক্ষা করে, আপনি সর্বনিম্ন কাজ করতেছেন ভিক্ষা। আপনার যদি এতই যদি টাকার পয়সারই হয়, তাহলে আপনি গায়ে খাটেন না কেন? আপনার আল্লাহ তাআলা সুস্থতা দান করছে, ভালো শরীর দিছে, সুস্থতা দিছে, আপনি তাহলে এই শরীর দিয়ে কামাই করেন। ইসলামের মধ্যে সবচেয়ে নিম্নমানের কাজ হইতেছে এই যে ভিক্ষা করা। পরেও যদি না হয়, আপনি কমপক্ষে এই যে পাহাড়ে যাবেন, পাহাড়ে যাওয়ার পরে আপনি কাঠ কাটবেন, কাঠ কাটার পরে এই কাঠগুলো আপনি বাজারে বিক্রি করবেন, কোনো কাজ যদি আপনি না পারেন, তারপরেও কখনো আপনি ভিক্ষা করবেন না। আল্লাহ তাআলা যে সমস্ত আপনার নিয়ামত দিছে, সুস্থতা দিছে, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেন, এগুলো ভণ্ডামি বাদ দেন ভাই। হুজুর, তাহলে আসলে আমার এটা করা উচিত হয় নাই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি তো, তাহলে আমি এটা ছিঁড়েই ফেলাই। এটা দিয়ে আর কি করবো? আমি এখানে লিখে রাখছি, আমি বাক প্রতিবন্ধী, আমায় কিছু সাহায্য করুন। আসলে আমি তো আর বাক প্রতিবন্ধী না, আমার কারণে মনে করি আসলে ই পাইতেছে না, আমি এটা আসলে ছিঁড়েই ফেলাইলাম। এটা আর দরকার নাই আমার। আমি আজকে থেকে কাজ করা শুরু করবো, ইনশাল্লাহ। আজকে থেকে কাজ করা শুরু করবো আমি, এটা আমার দরকার নেই। আচ্ছা হুজুর, তাহলে যাই আমি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা রাস্তাঘাটে চলার পথেই অনেক মানুষকে দেখতে পাই বিকলাঙ্গ, আবার অনেক মানুষ প্রতারক সেজে ভিক্ষা করে, সাহায্য চায়। তাই আমাদের এই ভিডিওটা প্রতারকদের উদ্দেশ্যে বানানো। আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি, প্রতারকদের কারণে অনেক সময় যারা বিকলাঙ্গ আছে, যারা দুঃখী মানুষ আছে, তাদেরকে সাহায্য করি না, তাদেরকে প্রতারক ভেবে দূর দূর করে তাড়িয়ে দিই। আবার অনেক সময় প্রতারককেই সাহায্য করি। তাই আমাদের এই ভিডিওটা প্রতারকদের জন্যই একটা মেসেজ স্বরূপ বানানো হলো। আর আপনারা খুব যারা প্রতারক আছেন,
যারা প্রতারক আছেন তারা যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন, বিবেকবান মানুষ হয়ে থাকেন, তাহলে কাজকর্ম করে খাবেন, কর্ম করে খাবেন। কারণ ইসলামে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে সাহায্য চাওয়া, ভিক্ষা করা। তাই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন।